দর্শক, আজকে আমরা ইতালির এই পেপকো মার্কেটের মধ্যে কিছু সময় কাটাবো। পাশাপাশি দুইটা মার্কেট আছে কিন্তু এই জায়গায়, একটা হচ্ছে তিগোতা আর একটা হচ্ছে পেপকো। আসলে আমরা যেই শহরে থাকি, এই শহরের চারিপাশে যেদিকে যাই খালি মার্কেট আর মার্কেট। এই জায়গা বড় বড় টোটাল তিনটা মার্কেট আছে, পাশে আর একটা বিশাল সুপার মার্কেট আছে, যে জায়গা লক্ষ লক্ষ ক্যাটাগরির খাবার আছে, এটার নাম হচ্ছে ওয়াসি। ওই মার্কেটের মধ্যে পরে যাওয়া হইবে, সো ওইটার ভিডিওটা মনে হয় না দিতে পারবো, তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। এইটার ভিডিওটা দিয়ে আসলে শেষ করবো। সো মার্কেটের মধ্যে ঢোকার লগে লগে সোহে পড়ে গেলো খেলনা গাড়িগুলো। আর ছোটো ভাই সম্ভবত আজকে খেলনা খেলার জন্য এই মার্কেটের মধ্যে ঢুকছে। ছোটো ভাইয়ের উদ্দেশ্যেই আজকে এই মার্কেটে ঢোকাছে, ছোটো ভাই এই মার্কেটে আসবে। এবং আমিও অনেকদিন ধরে আসলে এই মার্কেটটার মধ্যে ঢুকিনি, লাস্ট কবেতে ঢুকছিলাম ঠিক মনে নেই। সো ইতালিতে সামনে যত খ্রিসমাস আইতে আছে, যার কারণে আর কি ওদের মার্কেটের আশপাশ বা মার্কেটের ভিতরগুলো অন্যরকমভাবে সাজাইছে, এইগুলো দেখতেই মূলত আসছি। এই যে মার্কেটের মধ্যে লাল লাল যা দেখতে পাইতে আছেন, বা বিশাল বিশাল অফার, মালের উপর বিভিন্ন রকমের সিল লাগাই রাখছে, ক্যালেন্ডারের মতন করে বিভিন্ন জায়গায় লাগাই রাখছে যে এইটার উপর অফার, ওটার উপর অফার। এর একটাই কারণ হইতেছে সামনে আইতেছে বিশাল ক্রিসমাস উৎসব। সো এই হ্যাপি ক্রিসমাস বা খ্রিস্টানদের যে বড়দিন, এই দিনটার উপলক্ষে আর কি মার্কেটটা এত সুন্দরভাবে সাজাইছে, যা দেখলেই আসলে অন্যরকম লাগে। দর্শক, এই যে দেখতে পাইতে আছেন একটা লাল পুতুল, এটা কিন্তু সাধারণ পুতুল না, বা বছরের অন্য মাসগুলোতে কিন্তু এই ধরনের পুতুলগুলো দেখা যায় না, বা কোনো বিলেই কিন্তু কিনতে পারবেন না। এই জিনিসগুলো পাইবেন শুধুমাত্র নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারির কিছু আগে আগে আর কি। ওদের এই যে বড় ক্রিসমাস উৎসবটা আছে, এই উৎসবের কিছুদিন আগে এবং কিছুদিন পরে আর কি মার্কেটগুলো এরকম সাজানো থাকে, একদম স্পেশাল সমস্ত কিছুর উপর হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। বাচ্চা থেকে শুরু করে একদম 100-150 বছরের বয়স্কদের পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির পোশাক পাওয়া যায়। পায়ের মোজা থেকে শুরু করে মাথার টুপিটা পর্যন্ত আসলে হ্যাপি ক্রিসমাস লেখা থাকে। দর্শক, এইসব দেশের যে উৎসবগুলো আছে একটু ব্যতিক্রমভাবে পালন করে। আমাদের দেশের যত উৎসবই থাকুক না কেন, কোনো ধরনের উৎসবে কিন্তু এত পোশাক আশাক নাই, যেমন পায়ের মোজা থেকে শুরু করে মাথার টুপিটা পর্যন্ত একদম লেখা থাকবে যে এরকম এরকম এরকম। আমাদের ধর্মে কিন্তু এই ধরনের কোনো উৎসব নাই। সো ওদের ধর্মে আসলে এমন এমন উৎসবগুলো আসে কিছুদিন পর পর, যেগুলো আসলে খুবই ব্যতিক্রম। যেমন হ্যালোউইন একটা উৎসব আছে, যে উৎসবটার পায়ের জোতা থেকে শুরু করে মাথার টুপিটা পর্যন্ত সব ভৌতিক থাকে, মেকআপ, তারপরে বিভিন্ন ক্যাটাগরির জিনিস থাকে, যার কি অন্যান্য যে পোশাক আছে পোশাকের সাথে কোনো ধরনের মিল নেই। ক্রিসমাস উৎসবটা এমন একটা উৎসব, যে উৎসবটায় ওরা এমন এমন পোশাক পরে, যেই পোশাকগুলো অন্য কোনো পোশাকের সাথে মিলে না। যা কিছু দেখতে পাইতে আছেন মার্কেট কিন্তু পুরো লালে লাল, একদম ঘুমানোর বালিশ থেকে শুরু করে বিছানার চাদর, বালিশের কভার, এ টু জেড আর কি ওরা লাল বানাই হেলা। এই যে দেখতে পাইতেছেন সমস্ত কিছু লাল। আসলে ইতালিতে যেহেতু এখন বর্তমানে শীত পড়তে আছে, শীতের কারণে ওরা আর কি যে কম্বলটা পরে, কম্বলটাও আর কি লাল ক্যাটাগরির কম্বল পরে, লেখা থাকে হ্যাপি ক্রিসমাস। তারপরে হ্যাপি ক্রিসমাসকে ইতালিয়ান ভাষায় বলা হয় বন নাতালে, বা নাতাল বলতে পারেন, নাতাল উৎসব আসতেছে সামনে আর কি। সো এই ক্যাটাগরির কথাগুলো আর কি লেখা থাকে। দর্শক, হঠাৎ করে ছোট ভাই কিন্তু একটা খেলনা পিস্তল পছন্দ করলো, এরপরে ছোট ভাই এই খেলনা পিস্তলটা নিতে চাইলো। অনেক আগে আসলে পিস্তলটা দেখছিল, কিন্তু ওই দিনটায় নেওয়া হয় না। পরবর্তীতে ছোট ভাই নিতে চাইলো, কিন্তু মার্কেটে আর কি আসা হয় না, কয়েকদিন ধরে আর কি বাইরেও হয় না। সো আজকের পরিবেশটা ভালো দেখে ভাবলাম যে ছোট ভাই যেহেতু মার্কেটে যাইতে চাই, দেখি এই মার্কেটের কীরকম কি হাজাইছে, কেমন কি মার্কেটে মালমাত্রা উড়াইছে। পরবর্তীতে ছোট ভাই আজকে এই পিস্তলটা নিয়ে নিল, খেলনা পিস্তলটা। দর্শক, এই খেলনা পিস্তলের মধ্যে যে ধরনের কাঠি ব্যবহার করা হয়, এটা কিন্তু একটু ব্যতিক্রম। ওই যে দেখতে পাইতেছেন ব্লু কালার, মাথায় একটু রাবারের অংশ লাগানো, আর পিছনটা হচ্ছে ফোমের, যাতে করে এই জিনিসটা অনেক দূরে না যাইতে পারে, অথবা যদি দূরে যায় কোনো কারণে বাচ্চারা যাতে সহজে খুঁজে বের করতে পারে। যার কারণে আর কি এই যে কাঠিটা বানাইছে, এগুলো কিন্তু বল না, ছোটো বলগুলো আর কি দূরে গেলে খুঁজে পাওয়া যায় না, বাট এগুলো যদি দূরে যায় অবশ্যই খুঁজে পাওয়া যায়। দর্শক, হঠাৎ করে কিন্তু ছোট্ট একটা গাড়ি চোখের সামনে পড়ে গেল, যেটার ডিজাইনটা ছিল খুবই আকর্ষণীয়, দরজা খোলা যায়, তারপরে এই যে অনেক রকমের ট্রাক আছে রিমোটের। এই জিনিসগুলো আসলে মার্কেটে যাই আমিও দেই, ছোটো ভাই যে ছোটো খেলনা পছন্দ করে, খাইনা ঠিক এরকম না। আমি বড়ই এখন পর্যন্ত চাইলে খেলনা দিয়ে খেলতে পারি, কিন্তু জনসমাজে আসলে কইতে পারি না যে খেলনা দিয়ে আমি এখন খেলতে পারি, তাইলে আসলে মানুষ আমাকে ছোটো কইয়া চেতাইতেও পারে। এরপরে পাশে বিশাল বিশাল খেলনা আছে, এই যে রকেট, যেগুলো দিয়ে আর কি মানুষ চাঁদে যায়, তারপরে সূর্যে যায়, বিভিন্ন জায়গায় যায়, এরকম অনেক রকমের রকেট বিমান পাওয়া যায়। আসলে ওইগুলো আমার কোনো কাজে আসবে না। হঠাৎ করে আমি একটা পুতুল হাতে নিল, যদিও কেনার জন্য না, মার্কেটে যাওয়ার পরে এই ধরনের পুতুলগুলো আসলে ধরে রাখতে ভালোই লাগে। অনেক ক্যাটাগরির পুতুল আছে, কিন্তু লাল লাল পুতুলগুলাই মার্কেটে বেশি পাওয়া যায় বর্তমানে, যেগুলো আর কি ক্রিসমাস উপলক্ষে আর কি বাসা বাড়িতে হাজাইয়ে রাখে। দর্শক, আমরা এখন যে মার্কেটের মধ্যে আছি, এই মার্কেটে কিন্তু কোনোভাবেই খাবারের কিছু পাইবেন না। খাবারের এক বোতল পানিও কিন্তু এই মার্কেটে পাওয়া যায় না। এই মার্কেটে শুধুমাত্র বাসাবাড়ি সাজানোর জন্য বিভিন্ন রকমের যে সরঞ্জাম আছে, এগুলো পাওয়া যায়। বাচ্চাদের পানির বোতল থেকে শুরু করে বাসাবাড়ির যে সাজানোর জন্য বা বাসাবাড়ি পরিষ্কার করার জন্য যে ধরনের জিনিসপত্র লাগে, ওইগুলো কিন্তু এই মার্কেটে পাওয়া যায়। এই যে দেখতে পাইতেছেন হঠাৎ করে একটা ফ্লাক্স চোখের সামনে পড়ে গেলো, যেগুলো দিয়ে আসলে মানুষ যারা আর কি কাজে যায়, তারা চাইলে এগুলোর ভিতরে চা কফি এগুলো যে নিয়ে যায়, অনেক সময় কিন্তু এইগুলোর ভিতরে থাকে। যদিও আমি কখনো ব্যবহার করি না, কিন্তু যখন আসলে ডিউটি করছিলাম তখন দেখছিলাম কিছু কিছু মানুষ আসলে এইগুলো নিয়ে আসছে, বা
এইটার উপরে বিভিন্ন রকমের স্টিকার লাগানো আছে, যেগুলো দেখে বুঝতে পারলাম যে এগুলো যারা আর কি একটু কফি খোর আছেন বা যতই ডিউটিতে থাকেন, যখন আর কি একটু অবসর সময় পান বা 2-4 মিনিট সময় পান, তারা চাইলে কিন্তু এই ধরনের জিনিসগুলো নিতে পারেন। আমি যখন ডিউটি করছিলাম তখন দেখছিলাম যে কিছু কিছু কফি খোর আছেন বা চা খোর আছেন, এরা আসলে এই কফি না খাইতে পারলে কিন্তু তাদের গায়ে শক্তি আসে না, কাজ করতে তারা কিন্তু শক্তি পায় না, একটু পর পর কিন্তু ক্লান্ত হয়ে যায়। তাদের জন্য এই জিনিসগুলো খুবই ভালো, যে বারবার যাইয়া এই কফি বানানোর যে একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, এগুলো করতে অনেক সময় লাগে, বারবার করে আগুন জ্বালানো লাগে, তারপরে কফির জন্য যে ধরনের চিনি ডালা লাগে, আবার গ্লাসের মধ্যে ডালা লাগে, একটা ঝামেলা। সো এগুলো যদি বাসায় দিয়ে বানিয়ে নিয়ে যান, কাজে যায় কিন্তু অনায়াসে খাইতে পারেন। হঠাৎ করে এই সময় সামনে পড়ে গেলে হাত ব্যালেন্ডার, এইটা কেমনে ব্যালেন্ডার করে কখনো ধরিয়ে দেখিনি। খোলার পরে দেখলাম যে একটা আছে, প্লাস্টিকের লাইন আছে, টান দিলেই খেলি করে। পরবর্তীতে আমরা কইলাম খোলো দেখি এটার ভিতরে আসলে কি আছে। খোলার পর একটু যদি খুলতে কষ্ট, জিনিসটা সহজে খোলো না, কেমনে জানি ভিতরে আটকাই না। যদি সহজেই খোলা যায় তাহলে আসলে বাচ্চারা ধরেই হালাই দিতে পারে বা মানুষ খোলার লগ লগ পড়ে যেতে পারে, এই কারণে আর কি একটু কঠিন খোলাটা। এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে টানিয়ে ঘুরায়। আসলে এইসব মার্কেট দিয়ে টুকিটাকি গ্যাজেট কিন্তু বাসায় নিয়েছি, কিন্তু কখনো এগুলো দিয়ে কোনো কাজ করতে পারিনি। এই মার্কেটের দিয়ে এই ছবি আঁকা ওই পর্যন্তই থাকে, বাসায় নিয়ে যখন নিজের টেস্ট করতে যাই বা নিজের কাজে ব্যবহার করতে চাই তখন দেখি আর করে না। যেমন এইটার যদি বাসায় নেই, আমি জানি না যে এটা কি ঠিকঠাকভাবে কাজ করবে কি না। তবে বিভিন্ন ভিডিও বা বাংলাদেশের বিভিন্ন ভিডিওতে দেখছিলাম যে এগুলো দিয়ে আসলে মানুষ হাত দিয়ে টানিয়ে তারপর নাকি ব্যালেন্ডার করতে পারে। আসলে কারেন্টে যেগুলো ঘুরে ওইগুলো তো ঠিকঠাকভাবে ব্যালেন্ডার করতে পারে না, বা কারেন্টে যেগুলো দিয়ে ঘুরায় ওইগুলো একটু পর টাইম হয়ে যায়, পানি দিয়ে তারপরে আসলে ব্যালেন্ডার করা লাগে। সো এগুলো হাত ব্যালেন্ডার, হাত দিয়ে টানিয়ে ঘুরান, তারপরে কত দূর হয় না হয়, যার কারণে আর কি এগুলো আর কি নেই। 4 ইউরো দাম ছিল ওই ছোট্ট হ্যান্ড ব্যালেন্ডার বা হাত দিয়ে টানিয়ে যে ব্যালেন্ডার আছে, ওইটার 4 ইউরো দাম ছিল। বাংলাদেশ টাকা সম্ভবত 500, 600 বা 700 এরকম দাম আসতে পারে, কম বেশি হতে পারে। দর্শক, আমার কিন্তু ওই ছোট্ট ব্যালেন্ডারটা পছন্দ হয়েছিল, আমরা কইলাম, পরবর্তীতে আম্মু নিতে চাইলো না। সো এই ব্যালেন্ডারটা কি ভালো না খারাপ, যদি কখনো কেউ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না। যদি ভালো হয় তাহলে পরবর্তীতে কিনে দেখলাম। দর্শক, এই জায়গায় কিন্তু ছোট্ট একটা গাড়ি দেখতে পাইতেছেন, তাই না? আসলে এটা গাড়ি না, এটা হয়েছে এমন একটা বাড়া বা এমন একটা বক্স যেটার ভিতরে চাইলে বিস্কুট রাখা যায় বা পাস্তা রাখা যায় বা মুড়ি চানাচুর থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস কিন্তু রাখতে পারেন। অর্থাৎ একটা বাড়া বা একটা বয়ম বা একটা বক্সের কাজ কিন্তু এইটা দিয়ে করতে পারেন। তবে দূরত্ব থেকে ভাবছিলাম এটা মনে একটা গাড়ি। এরপরে কিন্তু ছোটো ভাই এই যে পিস্তলটা কিনছিল, খেলনা পিস্তলটা, এরপরে এইটা দিয়ে কিন্তু একটু ট্রাই করবে যে জিনিসটা কি ঠিকঠাকভাবে চলে কিনা। মানে এই জায়গায় যে কাঠিসটা আছে প্লাস্টিকের ফোমের, এইটা ওই জায়গায় দেওয়ার পরে কি কত দূর যায় না যায় আমরা একটু টেস্ট করবো। এই যেই ভালোই আসলে সমস্ত কিছু মিলে দিলে। সো এই ছিল আমার আজকের ভ্লগ। দেখাবে পরবর্তী কোনো নতুন ভ্লগ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন। বাই বাই সবাইকে আমার এই ভিডিওর সাথে এতক্ষণ থাকার জন্য।